মৌসুমী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে মঙ্গলবার, আর আজকে আমি ভিডিওটি দুপুরবেলা থেকে শুরু করলাম। তো এখন দুপুরবেলার দিকে এই যে আমি এখন ডাস্টিং করে নিচ্ছি। তার আগে তো রান্নাঘর আমার হচ্ছে সব বাসন মাজা, গ্যাস মোছা, স্ল্যাব মোছা সব হয়ে গেছে। তোমরা তো এটা জানো যে আমি আগে ফার্স্ট হচ্ছে রান্নাঘর পরিষ্কার করি, তারপরে আমি ডাস্টিং করতে আসি। সকালের দিকে তো রান্না হয়েই যায় আমাদের। তোমরা তো জানো ওর বাবা যেহেতু সকালবেলা অফিস যায়, তো ওই জন্য সকালবেলা রান্না হয়। আর শুধু রবিবারের দিন যেহেতু ওর বাবার ছুটি থাকে, তো রবিবারের দিনটাই শুধু হচ্ছে দুপুরবেলা দিকে রান্না হয়। তো রবিবারে তো সকালবেলার দিকে যেহেতু ভাত খাই, তো সকালবেলার দিকে ভাতটা হয়ে যায়। আর কিছু সবজি যেহেতু আগের দিনের হচ্ছে থাকে, সেগুলো ফ্রিজে থাকে, তো ওগুলো বের করে গরম করে ওগুলো দিয়ে খাই। আর আমার ছেলেকে তো দেই না বাসি, যেহেতু বেশি, তো ওর জন্য সকালেই ওর বাবা ডাল করে দেয়। তো ওর বাবাই হচ্ছে প্রত্যেক দিন রান্না করে। তো রবিবারের দিনটাতে আমি করি। তো হচ্ছে সকালবেলা দিকটা শুধু আমার ছেলের হচ্ছে ডাল করে দেয়। আর পনিরের তরকারিটা যদি রবিবারে করতে হয়, তাহলে পনিরের তরকারিটাও রবিবার করে। তো সকালবেলার দিকে আমি আর আমার ছেলে হচ্ছে ভাত খাই। ডেলি খাই, শুধু রবিবার না, ডেলি আমরা হচ্ছে ভাত খাই সকালবেলার দিকে। 3 বেলাই ভাত খাই। কোনো দিন ইচ্ছা যদি করে, সেদিন হচ্ছে সকালবেলার দিকে লুচি হয়। তো লুচিটা বেশিরভাগ আমাদের রবিবারের দিকেই হয়, যেহেতু ওর বাবার ছুটি থাকে। তো সকালবেলার দিকে একটু টাইম পাওয়া যায়। তো সকালবেলার দিকে লুচি তরকারি, যেহেতু লুচির আলাদাভাবে তরকারি খাই, তো অন্য তরকারি দিয়ে আমার ভালো লাগে না। তো মোটামুটি ভালো লাগে, কিন্তু আমার শুধু আলুর তরকারি দিয়ে আমার লুচিটা একটু বেশি ভালো লাগে। তাই জন্য যেদিন লুচি খাই, ওই তো বললাম না, রবিবার করে লুচি খাই। তো রবিবারে লুচি করলে পরেই আমি আলু তরকারিটা ওর বাবাকে করতে বলি। তো ওর বাবার তরকারিগুলো আমার থেকে বেশি ভালো হয়, ওর জন্য ওর বাবাকে বেশিরভাগ যেদিনকার মানে অনেক দিন যেগুলো খাই না, সেগুলো হচ্ছে যেদিন হঠাৎ করে হয়, সেটা ওর বাবাকে বেশিরভাগ বলি। আর যেদিন রুটি খাই, সেটা রাত্রেবেলার দিকেই খাই। কারণ রুটিটা আমার সকালবেলার দিকে ভালো লাগে না। আমার হচ্ছে সকালের দিকে ভাত খেতে ইচ্ছা করে। তো রাত্রের দিকে কখনো কখনো রুটি খেতে পারি। তো রাত্রের দিকে ভাত যদি না খাই, তো অতটা খারাপ লাগে না। তো একটু তাও ভাত না খেলে পরে একটু খারাপ লাগে, অতটা খারাপ লাগে না। তো মন মতন যদি রুটির সাথে সবজি থাকে তাহলে হয়। আর আমার একমাত্র হচ্ছে যে রুটির সাথে যে সবজিটা ভালো লাগে, সেটা হচ্ছে হোটেলের তড়কা। তো হোটেলের তড়কাটা আমার খুব ভালো লাগে। বাড়িতে ওর বাবা তড়কা করে দেয়, তো ওর বাবারটাও খুব সুন্দর হয়। তো ওর বাবারটা আমি বলি যে না, শুধু তো একদিনই তো হোটেল থেকেই নিয়ে আসবা। যেহেতু হোটেলেরটা কিন্তু ওর বাবার থেকেও খুব ভালো লাগে, তো ওর জন্যই বলি। তো হোটেল থেকেই ওই দিন নিয়ে আসে, বাড়িতে আর কম করা হয় না। তো যেদিনই রাত্রের দিকে রুটি খাওয়ার ইচ্ছা হয়, সেই দিনই হচ্ছে হোটেল থেকে ওর বাবা তরকা নিয়ে আসে। তো বাড়িতে তরকা হয় না, তো শুধু রুটিটাই হয়। তো অনেক দিন পর যদি রুটি খাওয়া হয়, তখনই হচ্ছে তরকাটা ওর বাবা কিনে নিয়ে আসে। আর যদি কখনো পর পর রুটি খাওয়ার ইচ্ছা হয়, তাহলে তখনকার ওর বাবা আবার বাড়িতে তড়কা বানায়। কারণ হচ্ছে ধরো আজকে যদি রুটি খাওয়ার ইচ্ছা হয়, তো আজকে তরকারিটা ওর বাবা কিনে নিয়ে আসবে। যেহেতু আমি হোটেলের তরকারিটা খুব ভালোবাসি, আমার ছেলেও খুব ভালোবাসে। যেহেতু খুব সুন্দর হোটেলের তরকারিটা খুব সুন্দর হয়। তো আজকে যদি খাই, তো আবার যদি কালকে খাওয়ার ইচ্ছা হয় বা পরশুদিন যদি খাওয়ার ইচ্ছা হয়, তখনকার তো পর তো হোটেল থেকে আর নিয়ে আসা যাবে না। তাই জন্য ওর বাবা ওই দিন অনেকটা করে বানায়, তো পরপর 2 দিনই হয়ে যায়। তো এখন ঝাড়ু দিয়ে ঘর মুছতে চলে আসলাম। তো ঘর মুছে আমার ছেলেকে স্নান করিয়ে দেবো, তারপর আমি স্নান করব। তো আমার ছেলের আজকে এক্সাম ছিল। তো এখন তো ডেইলি এক্সাম হচ্ছে। তো ওদের এক্সাম বৃহস্পতিবারের দিকে শেষ হবে। তো তো যখন আমি ডাস্টিং করছিলাম, তখনই আমার ছেলে এসেছিলো এক্সাম দিয়ে। ওদের তো 11টা থেকে 1টা অবধি ওদের এক্সাম থাকে। তো কখনো কখনো আমার ছেলে 1টার আগেও এক্সাম হয়ে যায়, তো 1টার আগেও চলে আসে। তো কখনো আবার কোনো দিন হচ্ছে একটু লেটও হয়ে যায়। একটু বাইরে হচ্ছে একটু বন্ধু বান্ধবদের সাথে একটু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটু লেট হয় আসতে। তো ওই জন্য একটু হচ্ছে 1টাই বেজে যায়। তো এক্সামের সময় আমার ছেলেকে স্নান করে পাঠাচ্ছি না। কারণ হচ্ছে যেহেতু ওই যে 1টার আগেই চলে আসে, কখনো 1টা বাজে। তো আসে তাও একটু রোদরুটা পায়। তো গরম তাও হচ্ছে আমি এখন থেকেই গরম জল দিয়ে ওকে স্নান করাই। তো তাই জন্য হচ্ছে স্নান করে পাঠাই না।
তো যদি একটা একটা যদি পার হয়ে যেত তাহলে হয়তো আমি স্নান করিয়ে দিতাম। তো ওই জন্য এখন স্নান করাই না, তো একবারে স্কুল থেকে এসেই স্নান করাই। আর গরমের সময় যখন এক্সাম হয় তখন তো ওই যে একবার স্নান করেও পাঠিয়ে দিই, আবার আসে আবার 2টা 2:30টার দিকে আবার আরেকবার স্নান করাতে হয়। তো আজকে কি কি রান্না হয়েছে চলো দেখাই। তো সবার ফার্স্টে এই যে আমার ছেলের পনিরের তরকারি আলু দিয়ে। তো এটা আমার ছেলে খুব ভালোবাসে আলু দিয়ে পনিরের তরকারিটা করে, ঝাল ঝাল করে। তো ওকে ওর জন্য হচ্ছে বেশিরভাগ কোনো সবজিতে ঝাল ছাড়া হয় না, যেহেতু আমার ছেলের ঝাল খাওয়া অভ্যাস আছে, তো ঝাল দিয়ে পনিরের তরকারিটা করা হয়। আর এটা হচ্ছে মাছের ঝোল, এটা আলু ফুলকপি দিয়ে করা হয়েছে আর ধনেপাতাও দেওয়া হয়েছে। তো আজকে ফুলকপিটা হচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তাই জন্য এইভাবে উঠাচ্ছে না। আর ভর্তি আজকে একদম পুরো ভর্তি হয়ে আছে। তো এটাই হয়েছে মাছের তরকারি, এটা কাতল মাছ। আর সাথে হয়েছে আর না, সাথে আর কিচ্ছু হয়নি, সাথে হয়েছে শুধু ভাত। আর এইগুলো হচ্ছে গতকালকের, এটা হচ্ছে মুগ ডাল, আর এটা হচ্ছে মুসুরির ডাল, আর সাথে হচ্ছে চাটনি আছে। তো এগুলো সব হচ্ছে গতকালকের। তো ঠাকুরদেরকে সন্ধ্যা আরতি দিয়ে তারপর অনেকক্ষণ পরে এখন আসলাম বাসনগুলো ধুতে। তো এগুলো হচ্ছে টিফিন, যে চা মুড়ি খেয়েছিলাম টিফিনে, সেগুলো হচ্ছে বাসন এখন ধুয়ে নিচ্ছি। তো আমার ছেলেকে পড়তে বসায় দিয়েছি, তো ওর অনেকটাই পড়া হয়ে গেছে, আর একটুই বাকি আছে। তো ওটা টিফিন খেয়ে এখনকার আর একটু যেটুকু বাকি আছে ওটা পড়ে নেবে। তো আমার ছেলের এখন অন্য কোনো পড়া হচ্ছে না, তো এগুলো সব এখন এক্সামের পড়াই হচ্ছে, ডেলিকার এক্সাম যেগুলো সেগুলোই পড়া হচ্ছে। তো হচ্ছে ওর পড়া হয়ে গেলে পরে আমি কোশ্চেন লিখে রাখছি, তো সেই কোশ্চেনগুলো আবার ও না দেখে লিখবে অ্যান্সার। তো আমি ওটা আবার হচ্ছে ওগুলো ওর আগেই রিভাইজ হয়ে গেছে, তো এখন আবার আমি এক্সামের সময় একবার করে ওকে আবার লিখতে দিই, যাতে ওর হচ্ছে মুখস্থটা, যেহেতু অনেক দিন আগে ওগুলো সব রিভাইজ করা হয়েছিল, তো আবার এক্সামের সময় এখনকার লিখতে দিলে পরে তো তাড়াতাড়ি করে মনে, মানে মুখস্থটাও হবে আর হচ্ছে মনেও থাকবে। সকালে তাহলে ওকে আর বেশি পড়তে হবে না, শুধু রিভাইজ দিবে তাহলে হয়ে যাবে। তো এখন বাসনগুলো ধুয়ে তারপরে ভাত বসিয়ে দিয়ে তারপর কাপড়গুলো গুছিয়ে নেব। যেগুলো কাপড় হচ্ছে দিনের বেলা মেলা ছিল, মানে কাপড়গুলো কেচে ছিল যেগুলো,
ওর বাবাই সকালবেলা কেচেছিল। তো ওগুলোই কাপড় এখন গুছিয়ে নেব। তো কিছুটা গতকালকারেরও কাপড় আছে। তো এখনকার যেহেতু শীতকাল, তো এখনকার হচ্ছে 2 দিনকার কাপড় একসাথে এখন গুছাতে হয়। কারণ যেদিন কাপড় ধোয়া হয় সেদিনকার যদি কোনো মোটা কাপড় থাকে তো ওগুলো তো শুকায় না এখন একদিনে, তো 2 দিন লাগে। তো ওই জন্য মোটা কাপড়গুলো হচ্ছে পরের দিন আবার শুকায় সকালবেলা হচ্ছে, তাও 12টার মধ্যে রাখলে পরেই শুকিয়ে যায়। কখনো 11টা, সকাল সকাল যেহেতু মিলে দেওয়া হয় তো 11টার মধ্যেও কখনো শুকিয়ে যায়। তখন এগুলো আমি একসাথে দিনের যেগুলো পাতলা কাপড় থাকে ওগুলোর সাথে একসাথে মোটা কাপড়গুলোও গুছিয়ে নিই। যেমন এই যে আজকে এগুলো হচ্ছে ওর বাবার জ্যাকেট, আমার সোয়েটার ছিল। তো এগুলো হচ্ছে গতকালকের। তো গতকালকে সকালেই ধুয়ে দেওয়া হয়েছে। তো আজকে লাগছিল হয়তো 1টা অবধি শুকিয়েছে। তো ওর বাবার জ্যাকেটটাই শুধু বিকেলবেলার দিকে উঠিয়েছি, আমার সোয়েটারটা শুকিয়ে গেছিলো। তো ওইদিকে ভাত হচ্ছে রান্নাঘরে। তো শুধু ভাতই করব। তো দিনের বেলায় যেগুলো সবজি আছে সেগুলো দিয়ে রাত্রেবেলা খাওয়া হবে। তো আমাদের এখনকার হচ্ছে যখন থেকে ফ্রিজ হয়েছে তখন থেকে আমরা সকালের খাওয়া, রাত্রের আর লাঞ্চ করার খাওয়ার একসাথেই হচ্ছে রান্না হয়। তো রাত্রের দিকে আর রান্না করতে হয় না, শুধু ভাত করতে হয়। তো ফ্রিজটা যখন ছিল না তখন আমাদের রাত্রের দিকে কোনো একটা সবজি করতেই হতো। যেহেতু দিনের বেলারগুলো গন্ধ হয়ে যেত, তো দিনের বেলাগুলো তো আর খাওয়া যেত না, ওগুলো খারাপ হয়ে যেত। তো অল্প করেই রান্না হতো সকালবেলার দিকে খাওয়ার জন্য আর দুপুরবেলা খাওয়ার জন্য। তো রাত্রের দিকে আলাদা একটা তরকারি হতো। তো রাত্রেবেলার দিকে কখনো বেশিরভাগই বলতে গেলে ডিমের ঝোল করে নিতাম। কোনো দিন হচ্ছে আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, মানে সিদ্ধ কোনো ডাল সিদ্ধ এরকমভাবে খাওয়া হতো। তো এখন হচ্ছে যেহেতু ফ্রিজ আছে ওই জন্য এখন হচ্ছে একবারে সব মানে রাত্রেরও সবজি রান্না করা হয়। তো ওর বাবা কখনো কখনো এখন বলে যে এই আগে যেরকম সিদ্ধ ভাত খেতাম তো ওরকম খেতে ইচ্ছা করে। তো এখন ওরকম খাওয়া হয় না বলে ওর বাবা কখনো ওগুলো কথা বলে। তো আগে ওরকমভাবে রাত্রেবেলা যে খেত, যেরকমভাবে আমি ডাল সিদ্ধ করে দিতাম, তো ওর বাবা ওই ডাল সিদ্ধটা খুব ভালোবাসতো। আমি ওই ডাল সিদ্ধটা আমার মায়ের কাছ থেকে শিখছিলাম। তো ওরকম ওর বাবা খুবই ভালোবাসতো। তো ওই দিন হচ্ছে আমি ওই ডাল সিদ্ধ করলে পরে আলু সিদ্ধ করতাম, তারপর ডিম সিদ্ধ। তো ওই দিয়ে রাত্রেবেলা খাওয়া হয়ে যেত। তো এখন ওটাই বলি, তো সময়ের সাথে সাথে মানুষের উন্নতি চেষ্টা করলে পরে অবশ্যই হবে। তো আগে আমাদের সিদ্ধ ভাত খাওয়া হতো মাঝে মধ্যে রাত্রেবেলার দিকে। তো এখন সেরকম হচ্ছে না, এখনকার হচ্ছে আমাদের রাত্রের দিকেও সবজি হয়ে যাচ্ছে। তো ওটাই, যেমন ফ্রিজ ছিল না এক সময়, তো এখন ফ্রিজটাও হয়েছে। তো সেরকম এখন 3 বেলারই সবজি হয়ে যায় আমাদের। তো ওটাই ওর বাবাকে বলি। তো সব সময় চেষ্টা করলে পরে সব কিছুই হবে। তো এক টাইমে এরকমভাবেই যে একবেলা আমাদেরকে হচ্ছে সবজি ছাড়াই ভাত খেতে হতো। তো ডেইলি হতো না, কখনো কখনো কোনো দিন এটা হতো। তো এখনকার সেরকম একদিনও ওরকম হয় না, এখন 3 বেলাই আমাদের সবজি। তো সেরকম এখন কোনো দিন 2টো রেসিপি, কোনো দিন 3টে রেসিপি এরকমভাবে হয়ে যায় আমাদের। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর একটু করে কমেন্ট করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে। গুড নাইট।